আসসালামু আলাইকুম। গাজীপুরের একটা ঘটনা নিয়ে খুবই হতাশ। গাজীপুরের শ্রীপুরের ঘটনা ঘটছে, এক তালাকপ্রাপ্ত এক মহিলারে নিয়ে এসে হচ্ছে আপনার এক মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে। তো মাদ্রাসার মুহতামিম সাহেব হিল্লা বিয়ার কথা কয়া ওই তালাকপ্রাপ্ত মহিলারে বিয়ে করছে। বিয়ে করে মসজিদের ভিতরে নাকি মহিলার সাথে সহবাস করছে, মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে আবার নগদ ওইখানে ওই মহিলারে তালাক দিয়ে দিছে। এখন হিল্লা বিয়া বলতে তো ইসলামিক কোনো কিচ্ছু নাই, তার অস্তিত্বও নাই। তাহলে ওই হুজুরের মূল উদ্দেশ্য ছিল এই মহিলার সাথে মিলিত হওয়া, এটা ছিল মূল মূল টার্গেট। এখন এই ঘটনাটারে কেন্দ্র কইরা মানুষ উলামায়ে কেরামদেরকে, হুজুরদেরকে এত পরিমাণে গালাগালি করতেছে। বন্ডরা ফেসবুকের মধ্যে পোস্ট করতেছে, ভিডিওটা আপলোড করতেছে, কৌমির আলেমরা এরকম লুচ্চা, মানে বিভিন্নভাবে এরকমভাবে গালাগালি করতেছে। দেখেন ভাই, ভালোর মধ্যে খারাপ থাকে, খারাপের মধ্যেও ভালো থাকে, ভালো খারাপ মিলাই কিন্তু এই দুনিয়াটা। উনি একজন আলেম হয়ে এই কাজটা করছেন, মানে শয়তানের দোকায় পড়ে করছেন। এখন ভাইরাল হয়ে যাওয়ার পরে বিষয়টা উনিও হয়তো বা হতাশ। আপনি গিয়ে খোঁজ নিয়ে দেখেন, হয়তো বা এরকমও হয়েছে, উনি একজন আলেম, উনি তওবাও করে নিছেন মনে হয়। কিন্তু আমরা তো সমালোচনার মধ্যে ব্যস্ত আছি। ভাই আমি জাস্ট অবাক হইলাম, একজন আলেম মানুষ হিল্লা বিয়া মিথ্যা একটা কথা কয়া একটা মহিলার বিয়ে করছে, বিয়ে করে আবার মিলিত হয়েছে মসজিদের ভিতরে। তার চরিত্র কতটুকু নোংরা হইলে পরে এই কাজটা করতে পারে, কতটুকু বাজে মানুষ হইলে পরে এই কাজটা করতে পারে, একটাবার চিন্তা করা যায়। আবার ওই মসজিদের যে কাজটা করছে উনি হচ্ছে মাদ্রাসার মুহতামিম। এই ঘটনা কিন্তু মিথ্যা না, এটা কিন্তু সম্পূর্ণ সত্য ঘটনা। ইমাম সাবরি ধরছে, মুহতামিম সাবরি ধরছে, ঠিক আছে, এলাকার মানুষরা। ইমাম সাহেব পাহারা দিছে মসজিদের বাইরে থেকে, আর মুহতামিম সাহেব আকাম করছে। বাবা যায়, কিয়ামত কত নিকটে, এবার চিন্তা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না যে এক সংখ্যক আলেম রেদি আল্লাহ পাক জাহান্নাম উৎপাদন করবে, এরাই বুঝি ওই আলেম।